নতুন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। সকালবেলা বাসি ভাত সেরে নিয়ে স্নান করে নিয়েছি এবং পুজো দিয়ে দিলাম। এখনই পুজো দিয়ে ভাতটা এখন বসিয়ে দেবো, তারপরে একটা সুন্দর রেসিপি রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে ওই রান্নাটা হচ্ছে, আর খুব সবাই পছন্দ করে রান্নাটা, আর আমিও নাকি খুব ভালো পারি রান্নাটা করতে। যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন আমি চালাতে যাব, ভাতটা বসিয়ে 10টা বেজেই গেছে, তো আমি কিছু খেয়ে নেব, তারপরে হচ্ছে রান্না টান্না করবো, জোগাড় করে নিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা ভিডিওটা দেখো তারা প্লিজ লাইক করো, আর ভিডিও শেষে একটি কমেন্ট করে যেও, তাহলে আমি জানতে পারবো যে কে কে আমার ভিডিওটা দেখছে। তো চলো, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি ফুটেও গেছে, আর জ্বালন টালন খুব কম আছে, তো দেখি কোথা থেকে জোগাড় করে আনি। তো এখন আমি নিয়ে চলে আসবো, সবজিগুলো কেটে রেখেছি, মশলা বেটে দিয়েছি, তো ওগুলো নিয়ে এই চালাতে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে রান্নাটা করে নেবো। অনেকটাই তো লেট হয়ে গেছে, আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, দেখো মেঘলা মেঘলা পারে লাগছে, জানি না বৃষ্টি ঝড় উঠবে কিনা। তো চলো ওগুলো সব নিয়ে চলে আসে এখানে। সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি, আর উনানে হচ্ছে সেই ধোঁয়া, কাঠটা দিয়ে দিয়েছি উনানে, ওই জন্য এত ধোঁয়া হচ্ছে। দেখো আজকে হবে যে রেসিপিটা, সেটা হলো ওলের ডালনা। ঠিক আছে, ওলের তরকারিটাই মুগ ডাল দিয়ে যখন করি না, খুবই ভালো লাগে সবার, তো ওই জন্য আমিও খুব ভালো করতে পারি শুনেছি, তো ওই জন্য আর কি এটাই হবে। আর এটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো ওলটা পিস পিস করে কেটে নিয়েছি, আর এইটা হচ্ছে ম্যাড্রাস ওল, কোনো কুটকুটনি নেই, তাই আমি তেলেতে ভেজে নেব, শুধু সেদ্ধ করব না, ওটা খুবই নরম। আর আলু নিয়েছি, আর এখানে দেখো মুগ ডালটাকে হালকা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো এটা আছে আর কি, হালকা সেদ্ধ করেছি, একদম গলে গেলে হবে না এটা। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন, জিরে আর মশলাটা আদা জিরে বেটে নিয়েছি। আর এখানে দেখো মশলা যেগুলো আছে আর কি, লবণ, চিনি, হলুদ, তেল যেগুলো লাগে। আর এখানে আমি একটু ওই আদা দিয়ে চা করলাম, কারণ মাথাটা একটু ব্যথা করছে। আর এখানে আছে জল। তো চলো, এখানে কড়াটা আছে, তো চলো রান্না বান্না শুরু করে দিই। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, এখন আমি এই ওলগুলোকে ভেজে নেব ভালোভাবে। নুনটা ভালোভাবেই ধরে গেছে, দেখো দেখো একদম সেই পনিরের মতো লাগছে, তাই না? আর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেব, দিয়ে আলুগুলো ভেজে নেব, ভালো ভেজে নেব, লাল লাল করে আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলোকেও কিন্তু সেমভাবে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। তো দেখো এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দেবো, মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তেজপাতা দেবো। তো আমি গাছ থেকে তুলে আনি তেজপাতাটা, আমাদের তেজপাতার গাছ। চলো একটা পাকা দেখে তুলি, এই যে এটা পাকা, এটাও পাকা, তো এই দুটো তুলে নিয়ে দিয়ে দিই। তো দেখো এখন আমি রসুনটা কিন্তু দিয়ে দিলাম, তো রসুনটা দিয়ে বোঝা যায়, চোখে দেখো জল চলে আসছে, এত ধোঁয়া লাগছে, যখনই একটু বাতাস দিচ্ছে তখনই ধোঁয়া লাগছে, ফোনটা রাখার কোনো জায়গা নেই এখানে। হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো, আর ফোনটা ধরতে পারছি না, পরে দেখাচ্ছি। সে ঠিক এরকম কালারটা এসেছে মশলাটা, তো এখন আমি সবগুলো দিয়ে দেবো, আগে ডালটা দেবো, তারপরে আগে ডালটাই দেবো, তারপরে এইগুলো দেবো, দিয়ে একসাথে কষাবো। দেখো মোটামুটি আমার হয়ে গেছে, বেশি ফোটাবো না, কারণ এই ডাল আছে না, সব জল টেনে নেবে। আর এর মধ্যে একটু চিনি দেবো, আর একটু ঘি দিয়ে নামাবো, গরম মশলা দেবো। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসন টাসনগুলো এখনও মাজা হয়নি, তো আগে জলটা ভরে নিই, বোতলগুলো খালি হয়ে গেছে, আগে মোটর চালিয়ে জলটা ভরে নিই, নাহলে মেঘ উঠেছে, যদি কারেন্ট চলে যায় আর তো জল পাবো না, তো ওই জন্য আগে জলটা ভরে নিই, তারপরে বাসন টাসন মাজবো। আরও বাকি কাজ আছে, কাজের তো শেষ নেই, প্রায় 12টা বাজতে যাচ্ছে, তো চলো আগে জলটা ভরে নিই। তো এখানে দেখো আমার বর কী করছে, এগুলো হচ্ছে একটুখানি ওষুধ দিয়ে দিচ্ছে, গাছগুলোতে কিন্তু পাতাগুলো প্রচুর পোকা টোকা লাগে, তো ওই জন্য মাঝে মাঝে স্প্রে করে, আর এমনি নর্মাল জলও স্প্রে করে,
যাই হোক ওগুলো করে নিচ্ছি। আর এখানে আমি শরবত বানাচ্ছি নুন আর চিনিতে, ছেলে খাবে আর কি, ওই জন্য। আর দেখো আমাদের ভাতের তরকারি কি কি হয়েছে আজকে। ওলের ওই ডালনাটা হয়েছে, আর হয়েছে কুমড়ো ভাতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর এখানে একটা গিফট আর কি কিনেছিলাম, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতে। তো সেই গিফটটা এবার প্যাকেট হবে, মানে সবাই দেখে নিয়েছে, দেখা হয়ে যাওয়ার পর এখন আমরা সেই গিফট যে প্যাকেটগুলো হয় সেভাবে আর কি ওখান থেকে দোকান থেকে দিয়ে দিয়েছে কাগজ, তারপরে যেগুলো দেয় আর কি সেগুলো দিয়ে দিয়েছে। তো আমরা এখন বাড়িতে এটা নিজেরাই প্যাকেট করে নেব, কারণ বিয়েবাড়ির দিন হঠাৎ করে করতে গেলে একটু টাইম লাগে, তো তাই আগে থেকে আর কি করে রাখবো। তো দেখো কেমন সুন্দর গিফটটা হয়েছে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে, তাই জন্য এই ঘড়িটা নিলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি দোকানে গিয়ে যে কোনটা নেবো, কিন্তু এইটাই আমার সবথেকে ভালো লাগছে, আর এইটাই দাম বেশি, তো ওই জন্য এইটাই নিয়েছি। ঠিক আছে, তো চলো খুলি, এখন খুলে দেখো কোনটা নিয়েছি। এই দেখো এটা নিয়েছি, এত সুন্দর দেখতে কি বলবো তোমাদেরকে, আর খুবই ভালো। দুটো ফটো লাগানো যাবে, দুটো কেন 4টে ফটো লাগানো যাবে, ঘড়ি চলছে, খুবই ভালো ঘড়িটা। তো আমার এটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। চলো এখন আমরা এটা প্যাকেট করে নেবো। আর এটার মধ্যে যে চিকচিকিটা আছে ওটা খুলে দেখবো আমরা যে ঘড়িটা ব্যাটারি ট্যাটারি আছে কি না, ওই জন্য চেক করে নিলাম, চেক করে নিয়ে এবার প্যাকেট করব। দোকান থেকে আমাদেরকে সেলো টিপটা দেয়নি, তো আমাদের বাড়িতেই ছিল, সেটা দিয়েই কিন্তু করে নিয়েছি। আর এত সুন্দর প্যাকেটটা হয়েছিল, সত্যি খোলার সময় কিন্তু আমাদেরকে গালিগালাজ করবে আমি জানি। ফাইনালি একদম রেডি হয়ে গেছে গিফট, এবার বিয়ে বাড়ি আসলেই চলে যাবে সব। বন্ধুরা প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে একদম যত্ন করে রেখে দেবো। আজকে বিয়ে বাড়ি নয়, বিয়ে বাড়িটা হচ্ছে একদিন পর। তো প্যাকেটটা করা হয়ে গেলে এখন সময় আছে সবার, না হলে তাড়াহুড়োতে হবে কি হবে না। তো চলো এখন রেখে দিয়ে একটুখানি রেস্ট নেব, তারপরে আবার রিলস বানাতে হবে, শর্ট বানাতে হবে। তো চলো বন্ধুরা এখন এটাকে রেখে দিয়ে শুই। তো দেখো বন্ধুরা আবার রেডি হয়ে গেছি, কুর্তি পরে নিয়েছি, এখন বাজে হচ্ছে 3টে। কী করবো বলো, রেস্ট আমার নেই, কি এরকমভাবেই চলতে হবে, কিছু করাতেই। তো চলো আমি রিলসগুলো বানিয়ে নিই। বিকাল সবাইকে দেখো ফ্রেশ ট্রেশ হয়েছি, মানে মুখ টুক ধুয়েছি। আর দেখো এখানে যে ওলের যে তরকারিটা বানিয়েছিলাম, এই যে সেটা একটু খাচ্ছি, তো খুব খেতে ইচ্ছে করছিল, তো এই তরকারিটা একটু খাচ্ছি, খেয়ে জল খাবো। আর এত গরম দেখো, ফ্যান চলছে আর ফ্যানের তলায় বসে আছি। তো এখন একটুখানি খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যা দেবো, চলো দেখতে থাকো।